আজকের রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। সাধু লুক অনুসারে মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার মহিমা হোক। একদিন প্রভু যীশু ফরিসীদের লক্ষ্য করে এই উপমা কাহিনীটি বলেছিলেন। এক ধনী ছিল, সে যত দামি রঙিন রেশমের পোশাক পরে বেড়াত আর প্রত্যেক দিন ঘটা করে ভোজের আয়োজন করত। তার বাড়ির ফটকের ধারে পড়ে থাকত লাজার নামে এক ভিখারি। তার সারা গায়ে ছিল ঘা। ধনীর টেবিল থেকে যেসব খাবারের টুকরো মাটিতে পড়ত, তার খুব ইচ্ছে হতো তাই খেয়ে সে তার পেট ভরাবে, কিন্তু হায়, কুকুরেরা এসে তার ঘা কিনা চেটে যেত। একদিন হলো কি, সেই ভিখারিটি মরে গেল। স্বর্গদূতেরা তাকে বয়ে নিয়ে গিয়ে রাখলেন আব্রাহামের কোলের কাছে। তারপর সেই ধনী লোকটাও একদিন মরে গেল, তাকে সমাধি দেয়া হলো। অধোলোকের গভীরে যখন সে যন্ত্রণায় জর্জরিত, তখন চোখ তুলে তাকিয়ে সে দূর থেকে দেখতে পেল আব্রাহামকে ও তাঁর কোলের কাছে সেই লাজারকে। তখন সে চিৎকার করে বলে উঠল, পিতা আব্রাহাম, আমাকে দয়া করুন, লাজারকে পাঠিয়ে দিন, সে যেন তার আঙ্গুলের ডগাটুকু জলে ডুবিয়ে নিয়ে আমার জিভটা জুড়িয়ে দিয়ে যায়, কারণ এই জ্বলন্ত আগুনের মধ্যে আমি যে ভীষণ যন্ত্রণা পাচ্ছি। কিন্তু আব্রাহাম বললেন, মনে রেখো পুত্র, জীবনে তুমি তো সুখের সব কিছুই পেয়েছিলে, আর লাজার পেয়েছিল দুঃখের সব কিছুই। এখন কিন্তু সে এখানে সান্ত্বনাই পাচ্ছে আর তুমি ভুগছ যন্ত্রণায়। তাছাড়া আমাদের ও তোমাদের মধ্যে এক বিশাল গহ্বরের ব্যবধানও রাখা হয়েছে, যাতে এখান থেকে পার হয়ে তোমাদের ওখানে কেউ যদি যেতেই চায় সে যেন যেতে না পারে, তেমনি তোমাদের ওখান থেকেও যেন কেউ পার হয়ে আমাদের কাছে আসতে না পারে। ধনী লোকটি তখন বলল, তাহলে পিতা আপনাকে আমি এই অনুরোধ করছি, আপনি লাজারকে আমার পিতৃগৃহে পাঠিয়ে দিন, কারণ সেখানে আমার 5 জন ভাই রয়েছে। লাজার তাদের সতর্ক করে দিয়ে আসুক, তাদেরও যেন এই যন্ত্রণার জায়গায় আসতে না হয়। আব্রাহাম উত্তর দিলেন, তাদের জন্যে তো মোশি ও প্রবক্তারাই রয়েছেন, তারা বরং তাঁদের কথাই মেনে চলুক। উত্তরে সে বলল, না পিতা আব্রাহাম, তা হবে না, বরং মৃতদের মধ্য থেকে যদি কেউ তাদের কাছে আসে তবেই তাদের মন পরিবর্তন হবে। আব্রাহাম তখন বললেন, তারা যদি মোশি ও প্রবক্তাদের কথা মেনে না চলে, তাহলে মৃতদের মধ্য থেকে কেউ পুনরুত্থান করলেও তারা তবুও বিশ্বাস করবে না। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন এবং স্নেহের প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু দুটি চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। প্রথম অংশে আমরা দেখতে পাই জাগতিকতার একটি চিত্র, এবং দ্বিতীয় অংশে আমরা দেখতে পাই মৃত্যুর পর অন্য জীবনের আরেকটি চিত্র। প্রথম অংশে আমরা দেখতে পাই ধনী লোকটি দামি রঙিন রেশমের পোশাক পরা অবস্থায় জাগতিকতার ভোগ বিলাসে জীবন যাপন করছেন। অন্যদিকে লাজার ছিলেন অসুস্থ, দরিদ্র পোশাকে পরিহিত জাগতিকতার জীবন যাপন করা একজন মানুষ। উপমা কাহিনীটিতে যিশু ধনী লোকটিকে কোনোভাবেই তার অর্জিত ধন সম্পদের জন্য অভিযুক্ত করেননি বা সমালোচনা করেননি, কিন্তু ধনী লোকটির সবচেয়ে বড় পাপ বা অপরাধ ছিল দরিদ্র লাজারের প্রতি তার উদাসীনতা। ধনী লোকটির
সম্ভাবনা ছিল দরিদ্র লাজারের প্রতি তার দয়া, ভালোবাসা এবং করুণা প্রকাশ করার, তার অর্জিত ধন সম্পত্তি লাজারের সঙ্গে সহভাগিতা করার, তার চিকিৎসা করার এবং তার ভালোমন্দ দেখভাল করার। কিন্তু ধনী লোকটি তার এই প্রতিবেশী ভাই মানুষের প্রতি দায়িত্বশীলতার প্রতি ছিলেন উদাসীন। অন্যদিকে দরিদ্র লাজার, অসুস্থ লাজার ছিলেন একজন সাধারণ মানুষ, ঈশ্বরের অনুগ্রহের মানুষ। লাজার নামের হিব্রু ভাষায় লাজার নামের অর্থ হল ঈশ্বর সাহায্য করেন। প্রিয়জনেরা, আজও আমাদের সমাজে দরিদ্র, খেটে খাওয়া, শোষিত মানুষের প্রতিনিধিত্ব করেন লাজার। অন্যদিকে নাম না জানা এই ধনী লোকটি প্রতিনিধিত্ব করেন আমাদের সমাজের বিত্তশালী, উঁচু ও ধনী শ্রেণীর মানুষের। খ্রিস্টান হিসেবে সম্পদ অর্জন করা পাপের নয় বা মন্দ কিছু নয়, কিন্তু খ্রিস্টান হিসেবে এবং ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের প্রতিবেশী ভাই মানুষের সঙ্গে আমাদের অর্জিত সম্পদ সহভাগিতা করা এবং অন্যের সঙ্গে আমাদের সেই ভালোবাসার সহভাগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব, কারণ এর মধ্য দিয়েই আমরা ঈশ্বরের ভালোবাসা অন্যের সঙ্গে সহভাগিতা করি। তাই খ্রিস্টেতে প্রিয়জনেরা, আজকের এই উপমা কাহিনীটির মধ্য দিয়ে ঈশ্বর আমাদের প্রত্যেককে আহ্বান করেন আমরা যেন আমাদের অর্জিত সম্পদের কিছু অংশ অন্যের সঙ্গে সহভাগিতা করি। আমরা যেন আমাদের প্রতিবেশী ভাই মানুষের প্রতি সেই ভালোবাসার দায়িত্ব থেকে কখনো উদাসীন না থাকি, বরং অন্যকে ভালোবাসি এবং অন্যের প্রতি আমাদের সাহায্যের হাত প্রসারিত করি। মঙ্গল সমাচারের দ্বিতীয় অংশে আমরা দেখতে পেয়েছি মৃত্যু পরবর্তী জীবনে সেই ধনী লোকটির স্থান হয়েছে অধোলোকে, যেখানে তিনি কষ্ট এবং যন্ত্রণার মধ্যে রয়েছেন। অন্যদিকে লাজারের স্থান হয়েছে আব্রাহামের কোলের ঠিক পাশেই। তিনি উপভোগ করছেন ঈশ্বরের অনুগ্রহ এবং শান্তি। তাই যন্ত্রণা এবং কষ্টে থেকে সেই ধনী লোকটি যখন আব্রাহামকে অনুরোধ করলেন তিনি যেন লাজারকে পাঠিয়ে দেন, আঙুলের ডগা দিয়ে এক ফোঁটা জল যেন তাকে দেয়া হয়, আব্রাহাম তখন তা অস্বীকার করলেন। এবং আমরা দেখতে পেয়েছি যে সেই ধনী লোকটি যখন আব্রাহামকে অনুরোধ জানালেন যাতে করে লাজারকে পৃথিবীতে পাঠানো হয় তার ভাইদের সতর্ক করতে, সেক্ষেত্রেও আব্রাহাম অস্বীকার করলেন। খ্রিস্টেতে প্রিয়জনেরা, জাগতিকতার দৃষ্টিতে এবং বিচারে মানুষের চোখে যা মর্যাদা সম্পন্ন, ঈশ্বরের চোখে তা খুবই অর্থহীন। অন্যদিকে এই জগতে আমাদেরকে সুপথে চালিত করতে ঈশ্বরের বাণী, আমাদের পিতামাতা, আমাদের শিক্ষকগণ রয়েছেন, যাদের নির্দেশনা, যাদের পরিচালনা আমাদেরকে সঠিক জীবনের পথে চালিত করে। আজকের এই পবিত্র মঙ্গল সমাচারের মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন আমরা যেন মন পরিবর্তন করে উদার হৃদয় এবং উদার দৃষ্টি সম্পন্ন মানুষ হতে চেষ্টা করি। আমরা যেন সচেতন জীবন যাপন করার চেষ্টা করি। আমরা যেন আমাদের প্রতিবেশী ভাই মানুষের প্রতি সমবেদনা এবং ভালোবাসাপূর্ণ মনোভাব নিয়ে জীবন যাপন করি। তবেই আমরা ঈশ্বরের অনুগ্রহ এবং করুণা আমাদের জীবনে আমরা লাভ করব। এ পৃথিবীতে অর্জিত ধন সম্পদ আমরা যেন অন্যের সঙ্গে সহভাগিতা করি, অন্যের প্রতি আমাদের সাহায্যের হাত প্রসারিত করি। একজন খ্রিস্টান হিসেবে আমাদের অর্জিত ধন সম্পদ অন্যের সঙ্গে সহভাগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের অর্জিত ধন সম্পদ আমরা যেন কখনোই নিজের বলে দাবি না করি, বরং আমরা যেন সবসময় স্মরণে রাখি যে আমাদের অর্জিত ধন সম্পদ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা যেন অন্যের সঙ্গে তা সহভাগিতা করে
ঈশ্বরের ভালোবাসা তাদের জীবনে উপলব্ধি করতে সহায়তা করি। তাই খ্রিস্টেতে প্রিয়জনেরা, আসুন আজকের এই পুণ্য উপাসনায় আমরা প্রার্থনা করি আমাদের প্রত্যেকের জন্যে ঈশ্বর যেন আমাদের প্রত্যেককে উদার হৃদয় এবং উদার দৃষ্টিসম্পন্ন মানুষ করে তোলেন। ঈশ্বর যেন পবিত্র আত্মার আলোয় আমাদের হৃদয় ও মন আলোকিত করেন এবং আমাদের মন পরিবর্তন করে সত্যিকারভাবে সচেতন মানুষ হিসেবে খ্রিস্টীয় জীবন যাপন করতে অন্যের সঙ্গে আমাদের সম্পদ সহভাগিতার মধ্য দিয়ে স্বর্গে সম্পদ সঞ্চয়ের জন্য অনুপ্রাণিত করেন। আজকে এ পুণ্যোপাসনায় যিশু আমাদের সে আশীর্বাদ এবং অনুগ্রহ দান।